সালামের ঘটনার যে নিদর্শন সেটা আমরা অনেকেই জানি। মূসা আলাইহিস সালাম তার বনী ইসরাইলের তার যে গোত্র ছিল, বনী ইসরাইলের মানুষের ভিতরে মূসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়ার মাঝখানে সেখানে এক ব্যক্তি প্রশ্ন করে উঠল যে এই দুনিয়ার ভিতরে কে বেশি, এই মজলিসের ভিতরে কে বেশি প্রশংসনীয়? মূসা আলাইহিস সালাম উঠে বললেন, আমি বেশি প্রশংসনীয়। আরেকটা প্রশ্ন করলেন যে সবচাইতে এই মজলিসের ভিতরে কে বেশি, কার বেশি ইলম আছে, কি বেশি জানে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি বেশি জানি। এই কথাটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহর পছন্দ হয় নাই। মূসা, তুমি বেশি জানো, এই কথাটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন, পয়গম্বর মূসা, তুমি যে বেশি জানো, তোমাকে একটু পরীক্ষা করে দেখি তুমি কতটুকু জানো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে নিদর্শন দিয়ে দিলেন, যাও তুমি খিজির আলাইহিস সালামের কাছে যাও, তার কাছে গিয়ে জ্ঞান শিখে আসো। ভাই খিজির আলাইহিস সালামের কাছে কিভাবে যাব? বলে তোমার থলি থাকবে, থলির ভিতরে একটা মাছ থাকবে, থলি থাকবে, একটা ব্যাগ থাকবে, ব্যাগের ভিতরে একটা মাছ থাকবে। কি থাকবে? কথা বুঝায়? কথা তাহলে একটা মাছ থাকবে, একটা মাছটা যেখানে গিয়ে লুকিয়ে যাবে, যেখানে মাছটা লুকিয়ে যাবে সেখানেই তুমি পয়গম্বর খিজির আলাইহিস সালামকে পেয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম থলিতে করে মাছ নিয়ে গেলেন। এরপরে দুই সমুদ্রের যখন মধ্যখানে হলেন, পয়গম্বর মূসার সাথে আরেকজন নবী ছিলেন, ইউশা ইবনে নূন। ইউশা ইবনে কি? নূন। যখন এই দুই নবী দুই নদীর মাঝখানে গেলেন, যাওয়ার পরে ওখানে একটা জায়গা ছিল বসার মতো। তো মূসা আলাইহিস সালাম ওখানে বসলেন। বসার পরে সে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে তার থলির যে মাছ, এই মাছটা আপনার সমুদ্রের ভিতরে চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালাম তো এই ঘটনা জানে না যে আমার মাছ চলে গেছে। কিন্তু ইউশা ইবনে নূন তিনি দেখছেন যে মাছটা চলে গেছে। মূসা আলাইহিস সালাম ঘুমের থেকে উঠেছেন। ওঠার পরে ইউশা ইবনে নূনকে বলল, চলো আমাদের সফরে সামনে আগায় যাই। যখন সামনে আগাইলে ইউশা ইবনে নূন এখনো কিন্তু পয়গম্বর মূসাকে খবর জানায় নাই, তার খেয়াল নাই। মাছের ঘটনা বলবেন, পয়গম্বর মূসার কাছে খেয়াল নাই। এরপরে কিছু দূর যাওয়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ইউশা ইবনে নূন মাছ কোথায়? মাছ কই গেল? ইউশা ইবনে নূন জানায় দেন, পয়গম্বর মূসা মাছ তো নদীর ভিতরে চলে গেছে। বলে চলো ইউশা ইবনে নূন আবার পিছনের দিকে চলো, যেখানে আমাদের মাছ চলে গেছে ওখানেই হলো আমাদের গন্তব্য। সুবহানাল্লাহ। যেখানে আমাদের মাছ চলে গেছে সেখানে তোমার আমার গন্তব্য। সেখানে আবার চলে আসার পর সেখানে পয়গম্বর খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে যায়। সাক্ষাৎ পাওয়ার পর ঘটনা জানায় দেন, ও পয়গম্বর খিজির আলাইহিস সালাম, আপনার কাছে জ্ঞান শিক্ষার জন্য আসছি। এরপরে পয়গম্বর খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম সামনের দিকে চলল। ইতিমধ্যেই পয়গম্বর খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলল, তুমি তো আমার থেকে জ্ঞান শিখতে পারবে না, আমি এমন এমন জিনিস দেখাবো যেগুলো সহ্য করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, পারবো আমি আপনার প্রত্যেকটা জিনিস ধৈর্য ধরতে পারবো, কোনো সমস্যা।
খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে চললো সামনে। চলতে চলতে সামনে আগাইতে আগাইতে নদী দেখতে পাইলেন, নদীর ভিতরে নৌকা। যখন দুই নবীকে দেখে নৌকার মাঝে বললেন ওঠেন, হুজুর তাড়াতাড়ি ওঠেন, নবী তাড়াতাড়ি ওঠেন। ওঠার পর নদীর মাঝে যখন নৌকাটা চলে যায়, মাঝির নৌকা যখন নদীর মাঝে চলে যায়, খিজির আলাইহিস সালাম ওই নৌকার একটা তক্তা ছুঁড়ে ফেলাইলেন। আল্লাহু আকবার। নদী নৌকার তক্তা ছুঁড়ে ফেলাইলেন। পয়গম্বর মুসা দেখে হতভম্ব হয়ে গেলেন, পয়গম্বর কেমন কাম করলেন, বেচারা আপনাকে ভাড়াও নিল না, ডেকে আপনাকে নৌকায় উঠাইল, এরপর আপনি আবার এই নৌকার তক্তাও ছুঁড়ে ফেলাইলেন, ব্যাপারটা কেমন হলো? বলে পয়গম্বর মুসা আমি বলেছিলাম তুমি আমার কাজগুলো ধৈর্য ধরতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার একটা ভুল হয়ে গেছে, আমি সামনের দিকে আর ভুল হবে না, আমি সবকিছু ধৈর্য ধারণ করতে পারবো, কোনো সমস্যা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম নৌকা থেকে উঠে আবার একদিকে রওনা করলো। চলতে চলতে একটা গ্রামের ভিতরে যাইল। যাওয়ার পর দেখতেছে অনেকগুলা বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। তো খিজির আলাইহিস সালাম তিনি ওই বাচ্চাদের ভিতরে গিয়া একটা বাচ্চাকে এনে ওখানে হত্যা করে দিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন যে আপনি এটা কি কাজ করলেন, বাচ্চারা কি দোষ করছে, আপনি তাকে হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন মুসা তুমি তো ধৈর্য ধরতে পারবে না, আগেই বলেছিলাম। বলে ইয়া পয়গম্বর সামনের দিকে আর হবে না, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, আমার সামনে চলতে লাগলো, দুই নবী অগ্রসর হতে লাগলো। এক গ্রামের ভিতরে যাইল। যাওয়ার পর খিজির আলাইহিস সালামের পেটে অনেক ক্ষুধা লাগছে। এরপরে গ্রামের মানুষদের কাছে একটু খাবার চাইলো, আমাদের কিছু খাওয়াও, পেটে বড় ক্ষুধা। কিন্তু গ্রামের মানুষ কোনো খাবার দেয় নাই। খাবার না দেওয়াতে কিছুদিন আবার যাওয়ার পর খিজির আলাইহিস সালাম আর একটা উপকার করে দিল মানুষের। দেখতেছে একটা দেওয়াল পড়ে আছে, এই যে দেওয়াল আছে না, একটা দেওয়াল এভাবে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটাকে সুন্দর করে দাঁড় করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে পয়গম্বর আপনি এটা কেমন কাজ করলেন? গ্রামের মানুষদের কাছে আপনি একটু খাবার চাইলেন, খাবার দিল না, অথচ আপনি এত বড় একটা উপকার করলেন, দেওয়ালটা পড়ে রইল, সেই দেওয়ালটা আপনি উঠাই দিলেন। খিজির আলাইহিস সালাম বলল পয়গম্বর মুসা বলেছিলাম ধৈর্য ধরতে পারবে না। পয়গম্বর মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তাহলে কাহিনী হলো তিনটা। এক নম্বর হলো নৌকার তক্তা ছুটাইস, দুই নম্বর হলো বালককে হত্যা করছে, তিন নম্বর হলো যে দেয়ালটা পড়ে রইল সেই দেয়ালটা উঠাই দিল। আল্লাহ বলে পয়গম্বর মুসা রে এর ভিতরে আমি আল্লাহ নিদর্শন রেখেছি। সুবহানাল্লাহ। এর ভিতরে আমি আল্লাহ নিদর্শন রেখেছি, তোমরা বুঝতে না। কি নিদর্শন? যে খিজির আলাইহিস সালাম বলেন নৌকার যে তক্তা ছুটে গ্রামের ভিতরে কি রহস্য জানুনি মুসা? বলে কি? বলে জুলুমার বাচ্চা সামনে আসবে, আসার পরে তিনি এই নৌকাটা ছিনাইয়া নিয়ে যাবেন, নৌকাটা তিনি ডাকাতি করে নিয়ে যাবেন, যার কারণে মাঝি তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মাঝি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমি নৌকার তক্তা ছুটে দিচ্ছি, যাতে করে একটু পানি উঠে ডাকাত দেখে যেন বলে এটা ভালো নৌকা না, এটা নেওয়া দরকার নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নিদর্শন আছে না নাই? দ্বিতীয় যে ব্যাপার সেটা হলো সেই বালককে হত্যা করার কি ঘটনা? বললে এই যে বালক,
এই বালক কিছুদিন পরে কুফরিতে পৌঁছে যাবে। এই যে বালক, তিনি মা বাবার অবাধ্য সন্তান হবে, অথচ মা বাবা হলো ভালো মানুষ, তাদের সন্তান অবাধ্য হবে। আল্লাহ তাআলার নির্দেশে সেই বালককে হত্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলার নিদর্শন আছে। 3 নম্বরে যে ঘটনা দেওয়ার পরে রইল, খিজির আলাইহিস সালাম বলেন, এই দেয়ালের নিচে খনিজ পদার্থ স্বর্ণ অলংকার আছে এই দেয়ালের নিচে, আর এই সম্পদের মালিক হলো 2টা এতিম সন্তান। আল্লাহু আকবার। 2টা এতিম সন্তান, এই 2 এতিম সন্তান এই খনিজ পদার্থ অর্থাৎ এই স্বর্ণ অলংকার সবকিছু পাবে। যদি আমি দেয়ালটা উঠিয়ে দেই তাহলে তারা এটা পাবে, যদি দেয়ালটা উঠিয়ে না দেই তাহলে অন্য মানুষ লুটপাট করে নিয়ে যাবে। এজন্যই আমি এটা উঠিয়ে দিলাম। এটাই হলো আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ বলে। তাহলে সমস্ত প্রশংসা কার হবে বলেন? এই আওয়াজ দিয়ে বলো, সমস্ত প্রশংসা কার? আরো যারা হবে কার প্রশংসা? তাহলে এই দুনিয়ার প্রত্যেকটা বস্তু তৈরি করার একজন মালিক আছেন, যে মালিকের নাম কি? আর আওয়াজ দিয়া আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কত সুন্দর করে তোমার চেহারা তৈরি করেছেন, কত সুন্দর তোমার নাক কান, কত সুন্দর করে তোমাকে যেখানে যেটা দেওয়া দরকার ছিল সেখানে সেইটা দিয়েই এরপরে তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার কোন মানুষ তোমার মতো একজন মানুষ সৃষ্টি করতে পারবে না। এজন্য প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ